বীজটা তুমি যেখানেই রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে। আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে হায় আল্লাহ, এবার আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আমার কপালটা এত খারাপ, জমিতে এবার যে একটা ফসলও হয়নি। ওগো, তোমার আবার কি হলো? এত দেরি করে আসলে যে? আমার মনটাও ভারী ভারী দেখাচ্ছে। কি আর হবে গো গিন্নি, গরিবের কি আর কিছু হয়? এবছর যে জমিতে একটা ফসলও হয়নি, তাহলে সংসার চালাবো কি করে সেটা নিয়েই চিন্তায় আছি। কি যে করি। ওগো, তুমি কিছু একটা করো। আমরা না হয় কষ্ট করে চলতে পারবো, কিন্তু মেয়েটা যে অনেক ছোট। তুমি বরং চেষ্টা করে দেখো জমিতে ফসল ফলাতে পারো কিনা। ঠিক আছে বউ, আমি আবারও চেষ্টা করে দেখব। আল্লাহ যদি চায় কপাল খুলতে, তাহলে আর দেরি লাগবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এবার জমিতে তরমুজ চাষ করো। তরমুজের যা চাহিদা, যদি ফলন ভালো হয় তাহলে তো ভালোই হবে। আমাদের আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, তুমি যখন বললে তখন না হয় আরেকবার চেষ্টা করে দেখব। আমাদের তো কপালে সুখ নেই, এখন দেখা যাক বিধাতা এবার মুখ তুলে তাকাই কিনা। পরের দিন মিচকে তার জমিতে তরমুজের বীজ লাগায়। তরমুজের বীজ লাগানোর পরে মিচকের জমিতে অনেক ফলন হয়। মা, দেখো আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এবার তাহলে আমি মন ভরে তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে মা, তোর মন যত চায় তুই তত তরমুজ খাস। বিধাতা এবার মনে হয় আমাদের সংসারে সব অভাব দূর করে দিবে। তিন্নি, এই তিন্নি, তরমুজ খাবি? আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। চল আমরা দুজন বরং আমাদের জমি থেকে টাটকা টাটকা পাকা তরমুজ খাই। মিনা, কি বললি? তোদের জমিতে বুঝি এবার তরমুজ চাষ করেছে? ঠিক আছে রে মিনা, চল, তরমুজ খেতে তো আমার খুব ভালো লাগে। আমরা দুজন বরং তরমুজ খাই। এরপর মিনা ও তিন্নি তাদের তরমুজ খেতে গিয়ে অনেক মজা করে পাকা পাকা তরমুজ খায়। আরে তিন্নি, তুই একা একা কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি তুই যেন বাড়ি থেকে একা একা কোথাও না যাস। মা, আমি না মিনার সাথে মিনাদের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, এবার মিনাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। খেতে যে কি মজা। আরে আরে, ওই শেফা শিয়ালিনী তো এবার তরমুজ বিক্রি করে তাহলে অনেক ধনী হয়ে যাবে। এটা তো আমি কিছুতেই সহ্য করব না। আমাকে যেভাবেই হোক ওদের জমির সব ফসল নষ্ট করতে হবে। এরপর মুন্নি শিয়ালিনী সেদিন রাতে মিনাদের জমির সব তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের এ কেমন সর্বনাশ হলো! কাল পর্যন্ত তো জমির সব তরমুজ ভালো ছিল, হঠাৎ করে এক রাতের মধ্যে তরমুজগুলো সব নষ্ট হয়ে গেল কিভাবে? কেঁদে আর কি হবে গো, আমাদের কপালে মনে হয় ভালো কিছু সহ্য হবে না। কত আশা ছিল তরমুজ বিক্রি করে সংসারের ঋণ প্রাণগুলো শোধ করব, সেটাও আর হলো না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার নেই। কতদিনই বা এইভাবে পানি আর মুড়ি খেয়ে থাকবো বলো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যা না খেয়ে থাকতেই পারছে না। আমি বা আর কি করব বলো? আমার সাধ্য অনুযায়ী যা ছিল সবটা দিয়ে তো তরমুজ চাষ করেছিলাম, সেটাও আমার কপালে সইল না। এবার তাহলে আমাকে কি করতে হবে বলো? বাবা, ও বাবা, তুমি ওরকম কথা বলে না বাবা। আমি মুড়ি খেয়ে থাকতে পারবো, আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা। তুমি মন খারাপ করো না, সবটা ঠিক হয়ে যাবে বাবা। পরের দিন সকালে মিনা মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। এ কি, হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম। না না,
আর বেশি গভীরে যাওয়া যাবে না। আমি বরং ওই গাছটার নিচে একটু দাঁড়াই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, দয়া করে আমাকে কেউ সাহায্য করো। এই যে আমি তরমুজের ভারে অনেকদিন ধরে খুব কষ্ট পাচ্ছি, কেউ আমাকে সাহায্য করো। কে কে কান্না করছো এই গভীর জঙ্গলে? সামনে এসো, সামনে এসো তুমি। আমি গো আমি যে জাদুকরি তরমুজ গাছ। এই গাছে আমার বাসা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব তুমি আমাকে বলো। আমার গাছে এত ফল যে ফলের ওজনে আমার জীবন যাই অবস্থা। তুমি আমাকে আমার গাছ থেকে ফলগুলো পেড়ে আমাকে হালকা করে দিবে। ঠিক আছে জাদুকারি গাছ, আমি এখনই তোমার গা থেকে সব তরমুজ পেড়ে হালকা করে দিচ্ছি। এরপর মিনা গাছ থেকে সমস্ত তরমুজ পেড়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক হালকা করে দিলে। অনেকদিন যাবৎ এই তরমুজের ভারে আমার জীবন যাই অবস্থা ছিল। তুমি বলো তোমাকে এবার কিভাবে সাহায্য করতে পারি? এরপর মিনা সমস্ত ঘটনা খুলে বলে, আর সেগুলো শুনে জাদুকারি তরমুজ গাছের খুব মায়া হয়। এই নাও তরমুজের বীজ, এই বীজটা তুমি যেখানেই রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে। আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে সেটা কখনোই শেষ হবে না। এরপর মিনা তরমুজের বীজ নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে তাদের বাড়ির পেছনের পুকুরটাতে বীজগুলো ছিটিয়ে দেয়। পরের দিন সকালে মিনা পুকুর বাড়ি এসে দেখে, এ কি, এক রাতের মধ্যে দেখি পুকুরের গাছে এত তরমুজ ধরেছে। মা, ও মা, এদিকে আসো মা, দেখে যাও কি হয়েছে। আরে মিনা, ডাকছিস কেন মা? আরে কি, পুকুরে দেখছি তরমুজ হয়েছে। এটা কিভাবে সম্ভব? পুকুরেও আবার তরমুজ হয় নাকি? মা, জঙ্গলে একটা জাদুকারি তরমুজ গাছ আছে। সেই তরমুজ গাছে আমাকে এই জাদুর বীজগুলো দিয়েছিল আর বলেছিল যেখানে রোপণ করো সেখানে অনেক তরমুজ হবে। তাই আমি পুকুরে বীজগুলো রোপণ করেছি। মারে, এবার তাহলে আর আমাদের কষ্ট করে চলতে হবে না। আর মেনে নিতে পারছি না, যেভাবেই হোক মিনাদের এই তরমুজ গাছগুলো আমার নষ্ট করতে হবে, ঠিক আগের বারের মতো। এরপর মুন্নি শিয়ালিনী ঠিক আগের বারের মতো তরমুজগুলো নষ্ট করতে যায়। লোভী শিয়ালিনী, তুই অনেক খারাপ। তুই আবারও এসেছিস মিনাদের ক্ষতি করতে। এবার আমি তোকে শাস্তি দিব। ওরে বাবারে, আমি মরে গেলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার ভুল হয়ে গেছে জাদু তরমুজ গাছ, আমি আর এমনটা করব না, কখনোই মিনাদের ক্ষতি করতে আসবো না। ঠিক আছে, এবারের মতো আমি তোকে ছেড়ে দিলাম, তবে কখনো যদি এরকম ভুল করিস তাহলে আর ক্ষমা করব না।